বন্ধুরা, আজকে একটা সোজা কথা সোজাভাবে বলতে এসেছি আপনাদের কাছে। এই আম গাছ নিয়ে এক একজন এত চিন্তায় পড়ছেন, সেই জন্যই আজকের ভিডিওটা করা। বন্ধুরা, আম গাছ করা খুব সোজা ব্যাপার নয়, কঠিন ব্যাপার, তাই তো মনে হচ্ছে আপনাদের, কিন্তু একদম কঠিন নয়। আম গাছটা কি হয় বলুন তো, একদম সার পছন্দ করে না, বেশি খুব অল্প সারই পছন্দ করে। এবার কি হয়, এত সার, এত খাবার, এত কিছু দেওয়ার জন্য গাছটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। সেটাই আমি কি করি, সেটাই আপনাদের বলতে এসছি আজকে। কারণ আমি তো বেশি সার টার দেওয়া পছন্দ করি না গাছে, আর খুব একটা সার কিনিও না। আমার ছাদ তো আপনাদের দেখাই, আর যারা দেখতে মানে ছাদে এসছেন তারা দেখতেই পাবেন। আমি সার টার কেনার অত বালাই টালাই নেই, যতটা সার পারি নিজে হাতে বানাই। তো আম গাছে কি হয়, আম গাছটা অল্প অল্প করে সার দিয়ে, মানে তাও সবসময় দিতে লাগে না। আম গাছ খুব একটা সারটার পছন্দ করে না বলে, যখন গুটি এসছে, এখন গুটি এসছে পরে এখন অল্প কিছু খাবার দিতে হবে। আমি কি দেই, আমি কিভাবে কি করি, সেটাই আপনাদের আজকে বলতে এসছি। তো যদি আপনাদের উপকার লাগে ভিডিওটা দেখবেন পুরো। আম গাছে প্রথম বোল আসলে, আম গাছের ছোট বলে তো আর হ্যান্ড পলিনেশন করানো যায় না, কিন্তু মৌমাছিরা করবে। আর এখন মৌমাছিদের আনার জন্য প্রথমেই আমি করব হচ্ছে কি, প্রথমেই আমি মধু আর জল মিশিয়ে স্প্রে করব। মধুতে আকৃষ্ট করবে কীটপতঙ্গদের, আর কীটপতঙ্গরা যখনই আসবে তখনই এখানে ওরা পলিনেশন করে দিয়ে যাবে। এবারে আমি 2 লিটার জলে 2 চামচ মধু দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব বোতলটা। এভাবে আমি 5 দিন পর পর ভোরবেলায় ঠিক মধু আর জলটা দিয়ে স্প্রে করেছিলাম। এই সময় কিন্তু কোনোভাবেই কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করা চলবে না, কারণ হচ্ছে কীটনাশক, তাহলে কীটপতঙ্গরা গাছের কাছাকাছি তো আসবেই না। সুতরাং এই নর্মাল মধু জলে স্প্রে করলে পরেই তাতেই অনেকটাই কাজ পাওয়া যাবে। এমনভাবে স্প্রে করতে হবে পুরো গাছের পাতা, তারপরে আমের বোলগুলো যেন একদম পুরোপুরি ভিজে যায়, একদম সুন্দরভাবে স্প্রে করে দিতে। এবারে গুটি ধরলে পরে ঠিক কী করব, যে জিনিসটা আপনাদের না বললেই নয়। দেখুন, একটা 8 ইঞ্চি টবে আমি এই আম গাছটা বসিয়েছি। বেশি দিনের গাছ নয়, এই গাছটায় যদি আমি অনেক আম রাখি সেটা কি ঠিক হবে? একদমই ঠিক হবে না। দেখুন, এই গাছটার বোল তো দেখেছেন আপনারা, দেখুন আমি সব ফেলে দিয়েছি, মাত্র 1, 2 আর এদিকে 3টে আম রেখেছি। জানি না এটাও থাকবে কিনা, আমি জানি না, পুরোটা হয়তো থাকেও না। তবুও আমি নিজের থেকে আমি ভাবছি এই ছোট্ট গাছটায়, ছোট টবে একটা আম হলেই যথেষ্ট। কি দরকার বেশি আম নিয়ে গাছটা নষ্ট করার? গাছটা পরের বছর গ্রোথ পেয়ে আরও বেশি ফলন হবে, সেটা আমরা সবাই জানি। তো আমরা অপেক্ষা করি না কিছুদিনের জন্য? আবার এই পাশে দেখুন, এটা একটা বড় টব, প্লাস্টিকের টব, জল অনেক ধরে রাখে। এই গাছে দেখুন কি করেছি, অনেক গুটি রয়েছে, সেই গুটিগুলোকে ফেলিনি, কারণ আমি জানি এটাই সাফিসিয়েন্ট মাটি রয়েছে, খাবার দিতে পারবো। তো বড় টবে আমরা রাখতেই পারি কিছু আম, কিন্তু আমরা কি করছি, ছোট একটা টবে অনেক বোল আসছে, সেই বোলগুলোকে রেখে দিচ্ছি। এটা কিন্তু আমার মনে হয় ঠিক না। আপনারা কি বলবেন, কি ভাববেন আমি জানি না, আমি আমার মতামত জানাচ্ছি। ছোট আম গাছে এত বোল রাখা, মানে গুটি রাখা উচিত না। এবারে আমি খাবারের কথায় আসবো। গুটি ধরেছে, এই সময় একটুখানি হালকা খাবার দেবেন। একটা ছোট্ট ফল গুটি ধরেছে, এই সময় 1 গাদা খাবার দেওয়ার কোনো দরকার নেই। এটা এই সময় টাইক্লোডামার স্প্রে করেছিলাম যখন বোলগুলো আসে। এখন আমি এই দেখুন গোবর সার, একটুখানি যেটুকুনি গোবর সার ছিল শুকনো করে, এই গাছের গোড়ায় শুধু গোবর সার দিয়ে দেবো। আজকে আমি একজনের গাছের দেখে খুব খারাপ লাগলো বলেই এই ভিডিওটা একটু পোস্ট করলাম। কারণ হচ্ছে সেই বাড়িটায় গিয়ে দেখলাম গাছের গোড়ায় এত খাবার দিয়েছে। আমি ফটো তুলে পাঠিয়েছিল, দেখেছিলাম বোলও অনেক হয়েছিল সে বাড়ির গাছটায়, কিন্তু এখন দেখা গেল সব বোল ঝরে পড়ে গেছে। যার জন্য আমি ভাবলাম যদি আপনাদের কারোর কোনো কাজে লাগে
আমি তো খুব একটা সারটার পছন্দ করি না গাছে দেওয়া, এবং বেশি খরচ করে সার কিনিও না, ঘরে যা থাকে তাই দিয়েই বেশিরভাগ চেষ্টা করি গাছ করার। আর মাটি তো সব জায়গায় পাওয়াই যায়, মাটি তো আমাদের কিনতে লাগে না, এদিক ওদিক থেকে মাটি হয়ে যায়। সবজি পচিয়েও আমরা মাটির সাথে মিশিয়ে মাটিটা বাড়িয়ে ফেলি। যাক, এইভাবেই দিলাম। এরপরে কি হবে, আমটা যখন বড় একটু বড় আকার ধারণ করবে, তখন আস্তে 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 অল্প অল্প করে সার দেবো। তাতে কি হয়, একবারে পচে মানে গাছ এগুলো আমগুলো পচে পড়বে না, ঝরে পড়বে না। আর দেখুন, সবাই বলে আমের পাতা সাইড দিয়ে পুড়ে যাচ্ছে। দেখুন তো আমার গাছের পাতা, আমার আম গাছের পাতাগুলো পুড়েছে নাকি? আমি তো দেখেন একদম সার দেই না। অ্যাকচুয়ালি কি হচ্ছে বলুন তো, এত সার দেওয়ার জন্য গাছ বদ হজম করছে, বুঝলেন তো? যার জন্য গাছ এত হজম করতে পারছে না, অল্প অল্প করে এত সার হজম করতে না পারার জন্য পাতাগুলো কি হয়, তখন গাছগুলো পুড়ে যায়। যেমন কি ফল পাকলে পরে কার্বাইড দিলে পরে দেখা যায় না ফলটা খুব তাড়াতাড়ি পেকে যাচ্ছে, সেরকম গাছেরও খাওয়ার বেশি দেওয়ার জন্য পাতাগুলো পুড়ে যাচ্ছে, ফলগুলো পড়ে যাচ্ছে। অল্প অল্প করে সার দিন না। দেখুন না, গাছ করা খুব একটা কঠিন কাজ নয়, খুবই সোজা কাজ, কিন্তু বুঝে ভেবে চিন্তে করতে হবে। তো নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করলাম। জানি না ভিডিওটা আপনাদের উপকারে লাগবে কিনা। উপকারে আর লাগলে কমেন্টে লিখে পাঠাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও।